গোপিনী মানে বুঝেন? প্রস্টিটিউট, রক্ষিতা, পতিতা। রথযাত্রায় রথের রশি কারা টানে? কারা টানে? খালি পায়ে মহিলারা টানে। এর ব্যাকগ্রাউন্ড জানেন? জানেন ইতিহাস? এই যে কৃষ্ণ আছে না, কৃষ্ণর পূজা করবে ইসকন। কৃষ্ণ হলো ওদের কাল্পনিক একটা চরিত্র। সে ছিল বিষ্ণুর অবতার। বিষ্ণুর সপ্তম অবতার কৃষ্ণ, অষ্টম অবতার হল রাম। এই বিষ্ণু একবার শুকর হয়ে, একবার কৃষ্ণ হয়ে, একবার রাম হয়ে বিভিন্নভাবে দুনিয়া থেকে আসছে। আচ্ছা, ওদের কাছে ওদের কাছে থাক, একটু বলি। কৃষ্ণর ছিল 17,000 গোপিনী। গোপিনী মানে বুঝেন? প্রস্টিটিউট, রক্ষিতা, পতিতা। ওদের দেবতা সারাদিন এই অপকর্ম করে। এরপরে সে তার নিজের মামি রাধার সাথে অপকর্ম করেছে। তাকে বিয়ে করে না কিন্তু, তার সে কিন্তু রুক্মিণী সহ আরো 9টা বিয়ে করেছে, মামির সঙ্গে অপকর্ম করেছে। 17,000 গোপিনী ছিল তার। এই কৃষ্ণকে নিয়ে তার বৃন্দাবনে তার গোপিনীরা টেনে এনেছিল, রশি ধরে টেনে টেনে রথে বসায়। এই জন্য হিন্দু নারীরা এই কৃষ্ণর মূর্তি উপরে বসায় রথ টানে। এবার বলেন, আপনি মুসলমান কি করবেন? আপনার মেয়েকে গোপিনী বানাবেন? আপনি কৃষ্ণর পূজা করবেন? আপনি এই রামকৃষ্ণের দাস হবেন না আল্লাহ পাকের বান্দা হবেন? স্পষ্ট কথা বলতে চাই, এই রথযাত্রায় অশ্লীল, অশালীন, নোংরা, নির্লজ্জ, বেহায়াপনা, উগ্রত হিন্দুত্ববাদ, মসজিদ ভাঙ্গা, মুসলমান শহীদের নিকৃষ্ট একটা মহড়া। এখানে যারা সমর্থন দিয়েছে তারা সবাই মুরতাদ হয়ে